ভাবুন তো, একটা দেশ সদ্য স্বাধীন হয়েছে, চারদিকে নতুন আশা, নতুন স্বপ্ন। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশাল দেশটা চলবে কিভাবে? কে ঠিক করবে দেশের সরকার? উত্তর একটাই, নির্বাচন। আজ যখন রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে, তখন একটু পিছনে তাকালে দেখা যায় এক অবিশ্বাস্য ইতিহাস। কারণ ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951-52 সালে, যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের কাছেই ছিল এক বিরাট পরীক্ষা। 1951 সালের 25শে অক্টোবর শুরু হয় সেই নির্বাচন। একদিনে নয়, এক সপ্তাহেও নয়, প্রায় 4 মাস ধরে চলেছিল ভোট গ্রহণ। তখন দেশের অবস্থা আজকের মতো ছিল না। রাস্তা কম, যোগাযোগ ব্যবস্থা দুর্বল, আর সবচেয়ে বড় সমস্যা, দেশের 82% মানুষ তখন নিরক্ষর। তবু গণতন্ত্রের সেই পরীক্ষায় পিছিয়ে যায়নি ভারত। 21 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক নাগরিককে দেওয়া হয় ভোটাধিকার। মোট 17,60,00,000-এরও বেশি মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সারা দেশে তৈরি করা হয়েছিল প্রায় 1,96,000 ভোট কেন্দ্র। তার মধ্যে 25,000-এর বেশি ভোট কেন্দ্র ছিল শুধুমাত্র মহিলাদের জন্য। নির্বাচনের নিরাপত্তায় মোতায়েন ছিল 3,38,000 পুলিশ কর্মী। মজার বিষয় কি জানেন? তখন তো আজকের মতো ইভিএম ছিল না, ভোট হতো স্টিলের ব্যালট বাক্সে। এই নির্বাচনের জন্য তৈরি করা হয়েছিল প্রায় 1,90,000 স্টিলের ব্যালট বাক্স। লোকসভা নির্বাচনের বাক্স ছিল সবুজ রঙের 4টি আলাদা শেডে, আর বিধানসভার বাক্স ছিল বাদামি রঙের 4টি শেডে। আর ব্যালট পেপার আকারে ঠিক 1 টাকার নোটের মতো, রঙে গোলাপি, উপরে লেখা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আরেকটা বড় সমস্যা ছিল, অধিকাংশ ভোটার পড়তে জানতেন না। তাই প্রতিটি প্রার্থীর জন্য রাখা হয়েছিল আলাদা ব্যালট বাক্স, আর তাতে লাগানো থাকতো নির্বাচনী প্রতীক। এই নির্বাচনে লোকসভার জন্য দাঁড়িয়েছিলেন মোট 1,874 জন প্রার্থী। তার মধ্যে 524 জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। রাজনীতির ময়দানেও তখন ছিল নানা দল: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সোশ্যালিস্ট পার্টি, কিষাণ মজদুর প্রজা পার্টি, ভারতীয় জনসংঘ, হিন্দু মহাসেবা সহ আরও অনেক সংগঠন। তখন সদ্য গঠিত হয়েছে দেশের নির্বাচন পরিচালনা সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, একজন বাঙালি। আর প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, যিনি সংসদে নির্বাচন আইন পাশ করিয়েই এই বিশাল প্রক্রিয়ার সূচনা করেছিলেন। অবশেষে দীর্ঘ ভোট গ্রহণের পর 1952 সালের 2রা এপ্রিল ঘোষণা করা হয় ফলাফলে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয়ী হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মোট 318টি আসন জিতে নেয়। সেই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি ছিল গণতন্ত্রের এক ঐতিহাসিক পরীক্ষা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ তার লেখায় উল্লেখ করেছেন, সুকুমার সেন এই বিশাল নির্বাচন পরিচালনা করে দেখিয়ে দিয়েছিলেন ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় দেশেও গণতন্ত্র সফলভাবে কাজ করতে পারে। আর তাই আজ যখন আমরা ভোট দিই, ইভিএম এর বোতামটিকে কয়েক সেকেন্ডে সিদ্ধান্ত নিই, তখন মনে রাখা দরকার, এই গণতন্ত্রের পথটা তৈরি হয়েছিল 1951 থেকে 52 সালের সে প্রথম নির্বাচনের হাত ধরে। সত্যি, সেটাই ছিল মানব ইতিহাসে গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি।